আসসালামু আলাইকুম, ডাক্তার হাসানুর রহমান আলামিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমরা জানবো পাইলসটা কেন হয়। সাধারণত কারো যদি ক্রনিক কনস্টিপেশন থাকে বা দীর্ঘদিন যাবৎ যদি কোষ্ঠকাঠিন্য বা মল যদি কষা থাকে বা কঠিন থাকে, সেই ক্ষেত্রে পাইলস দেখা দিতে পারে। বা অনেকের দীর্ঘদিন যাবৎ ক্রনিক আমাশয় থাকে, ডায়রিয়া থাকে, ডিসেন্ট্রি থাকে, সেই ক্ষেত্রে আপনার পাইলস সেই জায়গা থেকে দেখা দিতে পারে। অনেকে আছে কোনো ধরনের শারীরিক পরিশ্রম করে না, শুধু শুয়ে বসে থাকে বা বসে বসে কাজ করে, শারীরিক পরিশ্রমের চাইতে মানসিক পরিশ্রমটা বেশি করে, এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন, মানে লাইফস্টাইল কোনোভাবেই ঠিকঠাক না। রাত্রে ঘুমের কোনো ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, কোনো ধরনের কোনো কিছু ঠিক নাই, তাদের ক্ষেত্রে পাইলস দেখা দিতে পারে। অনেকে আছে মোবাইল নিয়ে টয়লেটে যান এবং দীর্ঘক্ষণ বসে থাকেন, সেই কারণেও আপনার পাইলস হইতে পারে। এবং কারো যদি কৃমির সমস্যা থাকে দীর্ঘদিন যাবৎ, তাদের ক্ষেত্রেও আপনার পাইলস দেখা দিতে পারে। আঁশযুক্ত খাবার অনেকে খুব কম খাওয়ার চেষ্টা করে, কিন্তু আঁশযুক্ত খাবার আপনি যত বেশি কম খাবেন, আপনার হেমোরয়েড বা আমরা যেটা বলি অ্যানাল ফিশার বা মলদ্বারের যে রোগগুলো আছে সেগুলো দেখা দিতে পারে। এবং অনেকের আছে শরীরে একটু মোটাসোটা, কোনোভাবেই ওজন কমাইতে চাইতেছেন না, তাদের ক্ষেত্রে আপনার পাইলস দেখা দিতে পারে। এবং ভারী মালামাল যারা টানাটানি করেন বা বহন করেন, তাদের ক্ষেত্রে পাইলস দেখা দিতে পারে। তো পাইলস হলে আসলে হতাশ হওয়ার কিছু নাই। আপনারা যদি হোমিওপ্যাথি চিকিৎসা নেন, খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা পাইলস থেকে আরোগ্য লাভ করবেন। একুইট কন্ডিশনে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খুব দ্রুত সময়ের মধ্যে আপনি পাইলস বা অশ্বরোগ থেকে আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।